এই সিলেবাস অনুযায়ী বাজারে অন্য কোনো বই নেই, একমাত্র এক্সাম বাংলা পাবলিকেশনের এই বইটা এই নতুন সিলেবাস অনুযায়ী প্রকাশ করা হয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ পরীক্ষার নতুন সিলেবাস অনুযায়ী প্রকাশিত হয়ে গেল অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা গাইড বুক। একদম নতুন সিলেবাস অনুযায়ী এই বইটি এক্সাম বাংলা পাবলিকেশনের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। এবং আপনাদেরকে প্রথমেই জানিয়ে রাখবো, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পরীক্ষার আলাদা আলাদা সিলেবাস ঘোষণা করা হয়েছে। এই মুহূর্তে বাজারে যত বই রয়েছে প্রতিটা বই পুরনো সিলেবাস অনুযায়ী, একমাত্র এই বইটাই নতুন সিলেবাস অনুযায়ী প্রকাশ করা হয়েছে। এই বইটার মধ্যে কি কি কন্টেন্ট রয়েছে, নতুন সিলেবাস অনুযায়ী সমস্ত টপিক কভার করা রয়েছে কিনা, এবং আপনার পরীক্ষার জন্য এই বইটি কতটা কার্যকরী হবে তার সম্পূর্ণ রিভিউ এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। ভিডিওটা সম্পূর্ণ দেখুন আপনি যদি অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এই বইটা এক্সাম বাংলা পাবলিকেশনের একটা বই। বইটার নাম অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা গাইড বুক, একদম সাম্প্রতিক নতুনই প্রকাশ করা হয়েছে। এটা হচ্ছে সেকেন্ড এডিশনের বই, এর আগে ফার্স্ট এডিশনের একটা বই ছিল এবং এখানে অনেক সংশোধন, অনেক নতুন কন্টেন্ট অ্যাড করে এই বইটা প্রকাশ করা হয়েছে। এক নজরে আমরা দেখে নেব বইটার মধ্যে আপনারা কি কি পাবেন। বইটাতে পাবেন বিগত বছরের প্রশ্ন উত্তর, মানে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বিভিন্ন জেলায় যে পরীক্ষা হয়েছে তার কোশ্চেন পেপার, অ্যান্সার কি এবং সলিউশন করে দেওয়া রয়েছে ম্যাথের ক্ষেত্রে। অঙ্গনওয়াড়ি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য, গর্ভবতী মহিলা এবং শিশুর পুষ্টি ও স্বাস্থ্য, বাংলা ইংরেজি, সাধারণ জ্ঞান যার মধ্যে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, স্ট্যাটিক জিকে, পরিবেশবিদ্যা, গ্রাম পঞ্চায়েত। এই গ্রাম পঞ্চায়েত পার্ট থেকেও কিন্তু প্রশ্ন এসছে, প্রিভিয়াস ইয়ারে দেখা গেছে। পাটিগণিত এবং কারেন্ট অ্যাফেয়ার্স। ওভারঅল এই কন্টেন্টটা ভেতরে কেমন ভাবে প্রেজেন্ট করা রয়েছে পরপর করে আপনাদেরকে দেখাবো। এবারে এক্সাম বাংলা পাবলিকেশনের বই মানে অলওয়েজ বেস্ট কোয়ালিটি হয়, এটাও তার ব্যতিক্রম হবে না, একদম কথা দিচ্ছি। দেখুন বইটার উল্টালে কিন্তু আপনারা এরকম দেখতে পাবেন। এবারে সিলেবাসটা আপনাদের সঙ্গে আলোচনা করে দিই। অনেকেই হয়তো ভাবছেন যে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের সিলেবাস তো সেম, কিন্তু না। রিসেন্টলি যে সমস্ত জেলা থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেখানে অঙ্গনওয়াড়ি কর্মীর একটা সিলেবাস দেওয়া রয়েছে যেখানে কিছু টপিক আলাদা, এবং সহায়িকার ক্ষেত্রে কিছু টপিক আলাদা করে একটা সিলেবাস দেওয়া রয়েছে। এই সিলেবাস অনুযায়ী বাজারে অন্য কোনো বই নেই, একমাত্র এক্সাম বাংলা পাবলিকেশনের এই বইটা এই নতুন সিলেবাস অনুযায়ী প্রকাশ করা হয়েছে। প্রথমে দেখুন, এটা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীর সিলেবাস আর এটা সহায়িকা পদের সিলেবাস। দুটো সিলেবাসে কিছু পরিবর্তন করা রয়েছে, কিছু টপিক আলাদা রয়েছে, সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এছাড়াও বিভিন্ন জেলা থেকে যে বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হচ্ছে সেই বিজ্ঞপ্তিগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন দুটো পদের আলাদা আলাদা সিলেবাস দেওয়া রয়েছে। প্রথমে জেনে নেব অঙ্গনওয়াড়ি কর্মীর সিলেবাস। প্রবন্ধ রচনা আসবে 15 নম্বরের, সেটা আপনারা আগে থেকেও জানতেন, কিন্তু এখানে কর্মীর ক্ষেত্রে প্রবন্ধ রচনা মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক টপিক থেকে আপনাকে প্রবন্ধ লিখতে হবে। পাটিগণিত 20 নম্বর যেমন ছিল তেমন। নেক্সট হচ্ছে পুষ্টি, জনস্বাস্থ্য, মহিলাদের অবস্থা, পুষ্টি সংক্রান্ত নীতি, টিকাকরণ, এখান থেকে 15 নম্বর। ইংরেজি 20 নম্বর, সাধারণ জ্ঞান 20 নম্বর, মোট 90 নম্বর। নেক্সট দেখুন অঙ্গনওয়াড়ি সহায়িকা পরীক্ষার সিলেবাস। প্রবন্ধ রচনা এখানেও দেওয়া রয়েছে, কিন্তু এখানে বলা হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিষেবা সংক্রান্ত প্রবন্ধ আসবে এখানে, সেটা 15 নম্বরে। এবারে বুঝতে পারছেন কর্মীর ক্ষেত্রে আলাদা টপিক, অঙ্গনওয়াড়ি সহায়িকার ক্ষেত্রে আলাদা টপিক। পাটিগণিত সেম 20 নম্বর। এবারে দেখুন পরের টপিকটা, সহায়িকার ক্ষেত্রে দেওয়া হয়েছে নিরাপদ রন্ধন, মানে নিরাপদ রান্না, জনস্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি, কিন্তু কর্মীর ক্ষেত্রে এখানে আলাদা দেওয়া আছে। এটা 15 নম্বর। ইংরেজি থেকে 20 নম্বর, সাধারণ জ্ঞান থেকে 20 নম্বর, মোট 90 নম্বরের পরীক্ষা। ওকে, এটাই হচ্ছে টোটাল সিলেবাস, এবং এই সিলেবাসকে ফলো করেই এই নতুন বইটা প্রকাশ করা হয়েছে। বাজারে এই মুহূর্তে যত বই প্রচলিত রয়েছে প্রতিটা বই পুরনো সিলেবাস অনুযায়ী। অবশ্যই আপনারা নতুন সিলেবাস দেখে বই সংগ্রহ করবেন। এটা হচ্ছে সূচিপত্র। সূচিপত্র আপনাদেরকে আলাদা করে দেখাবো না, প্রথমেই টপিকগুলো বলে দিয়েছি, ভেতরে আমি আপনাদেরকে ডিটেলে দেখানোর চেষ্টা করব।
এখান থেকে বিগত বছরের প্রশ্ন উত্তর শুরু হচ্ছে। প্রশ্ন এবং সঙ্গে উত্তর দেওয়া রয়েছে এবং প্রত্যেকটা পার্ট হিসেবেই এখানে ভাগ করা রয়েছে। পাটিগণিতের সলিউশন করে দেওয়া রয়েছে। আপনারা বুঝতে পারবেন যে পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসে এবং পরীক্ষা আপনাদের এমসিকিউ টাইপেরই হবে, এটা বলে দেওয়া রয়েছে। আপনারা এই বইটা সংগ্রহ করলে বুঝতে পারবেন, প্রথমেই সব ডিটেলস লেখা রয়েছে। এটা মুর্শিদাবাদ জেলা। এইভাবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যান্সার এবং ম্যাথমেটিক্সের সলিউশন করে দেওয়া রয়েছে। এখান থেকে শুরু হচ্ছে আইসিডিএস স্কিম বা ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। এখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে। এখানে একটা টেবিল, এই প্রকল্পের পরিষেবা কি কি রয়েছে, যেমন পরিপূরক, পুষ্টি, টিকাদান, এইভাবে দেওয়া রয়েছে। টার্গেটেড গ্রুপ মানে কাদেরকে এই পরিষেবা প্রদান করা হয় এবং এই পরিষেবা কারা প্রদান করেন, মানে পরিষেবাটা কারা দেন, অঙ্গনওয়াড়ি কর্মী নাকি সহায়িকা নাকি এএনএম নাকি মেডিকেল অফিসার, এইভাবে কিন্তু ভাগ করা রয়েছে। এবারে এখানে ওই যে দেখুন পরিপূরক, পুষ্টি, টিকাদান, প্রি স্কুল শিক্ষা, সমস্ত কিছু দেওয়া রয়েছে। এবারে দেখুন সম্পূরক পুষ্টির খরচ কেমন, আইসিডিএস দল কাদের কাদের নিয়ে গঠিত হয়, আইসিডিএস কর্মীরা কতদিনের ছুটি পান, বীমা রয়েছে কিনা, পুরস্কার কেমন রয়েছে, ইউনিফর্ম, প্রশিক্ষণ কিভাবে দেওয়া হয় এবং এই যে আইসিডিএস কর্মী এবং সুপারভাইজার মানে আইসিডিএস সুপারভাইজার এবং সিডিপিও মানে চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, যিনি সবচেয়ে উচ্চ পদে রয়েছেন ব্লক স্তরে, তাদের কাজ কি এখানে দেওয়া রয়েছে। এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যে আইসিডিএস সংক্রান্ত বিভিন্ন পুরোনাম বা অ্যাব্রিভিয়েশন, একটু চোখ দিলে আপনারা দেখতে পাবেন। দেখুন, এডব্লিউসি অঙ্গনওয়াড়ি সেন্টার, এডব্লিউএইচ অঙ্গনওয়াড়ি হেল্পার, এডব্লিউডব্লিউ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, বিপিএল বিলো প্রভার্টি লাইন, এমও মেডিকেল অফিসার, এইভাবে কিন্তু প্রত্যেকটা ফুল ফর্ম দেওয়া রয়েছে যেটা আইসিডিএস রিলেটেড। এবারে শুরু হয়ে যাচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, তার চালু করার উদ্দেশ্য, অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজ, আশা কর্মী, এইভাবে কিন্তু এখানে একটা পার্ট শেষ হলো। এই পার্টগুলো কিন্তু আপনারা অন্য বইতে পাবেন না, বিশেষত এইখান থেকে এতটা যে পার্টটা দেওয়া রয়েছে, এই যে এতটা পর্যন্ত, এটা আপনারা সব বইতে পাবেন না। এবারে শুরু হচ্ছে স্বাস্থ্য ও গর্ভবতী মহিলাদের অবস্থা। স্বাস্থ্যটা কি জিনিস, জনস্বাস্থ্য, স্বাস্থ্য বিধান ব্যবস্থা, গর্ভবতী মহিলা এবং নবজাতক শিশুর স্বাস্থ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন একটা প্রশ্ন, ঝুঁকিপূর্ণ গর্ভবতী মহিলা বলতে কাদের বোঝায়, অথবা প্রসবকালীন বিপদের লক্ষণ কি কি, এগুলো যদি জেনে থাকেন আপনাকে অপশন দিতে পারে যে নিচের কোনটি একজন গর্ভবতী মহিলার প্রসবকালীন বিপদের একটি লক্ষণ, সেক্ষেত্রে আপনি অ্যান্সার করতে পারবেন। এবারে মোস্ট ইম্পর্টেন্ট, এত সুন্দরভাবে আপনি কোনো বইতে পাবেন না, জাতীয় টিকাকরণ নির্ঘণ্ট। একদম গর্ভবতী মহিলা, একজন মহিলা যখন গর্ভবতী হচ্ছেন সেই জায়গা থেকে শুরু করে তার সন্তান প্রসবের পর 1 বছরের কম বয়সী শিশু, 1 বছরের শিশু, 5 বছরের শিশু, তাকে কি কি ধরনের টিকা দেওয়া হয়, তার পুরো নাম কি, কত বছর বয়সে দেওয়া হয় এবং কিসের জন্য দেওয়া হয়, একদম টেবিল ফরম্যাটে করা রয়েছে। নেক্সট, বিভিন্ন রোগ এবং আক্রান্ত অঙ্গ, অর্থাৎ কোন রোগ হলে কোন অঙ্গটা আক্রান্ত হয়, যেমন কোভিড-19 হলে কোন অঙ্গটা আক্রান্ত হয় মানুষের, ফুসফুস। এবারে এই যে স্বাস্থ্য সংক্রান্ত টপিক গুলো দেখলেন, এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। একটা প্রশ্ন বলি, রক্তচাপ নিয়ন্ত্রণ করে কোন হরমোন, মানুষের রক্তের পিএইচ এর মান কত, বা একজন প্রাপ্তবয়স্কর মানুষের দেহে রক্তের মোট পরিমাণ কত, এই ধরনের প্রশ্ন কিন্তু এখানে রয়েছে। পরবর্তী চ্যাপ্টার, গর্ভবতী মা এবং শিশুর পুষ্টি। এই অধ্যায়ের টপিকগুলো দেখুন, আপনারা বুঝতে পারবেন কেমন ভাবে প্রেজেন্টেশনটা রয়েছে। প্রথমে রয়েছে গর্ভবতী ও প্রসূতি মায়েদের সুষম খাদ্য, কি কি খাবে তারা। তারপরে স্তন্যদাত্রী মায়ের সুষম খাদ্য। এখান থেকে প্রশ্ন আসবে, আপনাকে একটা প্রশ্ন দিতে পারে এমসিকিউ টাইপের, যে নিচের কোনটি একজন স্তন্যদাত্রী মায়ের সুষম খাদ্য। গর্ভাবস্থায় শিশুর কিভাবে যত্ন নেওয়া যেতে পারে, সন্তান প্রসবের পর নবজাতক শিশুর কিভাবে যত্ন নেওয়া যাবে, শিশুর আহার সম্পর্কিত যত্ন কিভাবে নেওয়া যাবে, শিশুর অপুষ্টিজনিত রোগ, মোস্ট ইম্পর্টেন্ট, একজন শিশু যদি পুষ্টি না পায়, অপুষ্টিতে ভোগে, তাহলে তার কি কি ধরনের রোগ হতে পারে, শিশুর ত্রুটিপূর্ণ আহারজনিত সমস্যা। এবারে এখানে হলো
তারপরে খাদ্য সংক্রান্ত তথ্য, কারণ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাবারটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা। খিচুড়ি, ভাত, ডিম এগুলো প্রদান করা হয়। তাহলে খাদ্য সম্পর্কিত ও প্রশ্ন আসবে এবং এসেছেও। খাদ্যর ভাগ করা রয়েছে, আপনারা দেখুন এখানে ভিটামিন রয়েছে। কোন ভিটামিন কোথা থেকে পাওয়া যায়, তার উৎস কি, গাজর থেকে কোন ভিটামিন পাওয়া যায়, এখান থেকে প্রশ্ন আসবে। কোন ভিটামিনের অভাবে কোন রোগ হয়, কোন ভিটামিনের রাসায়নিক নাম কি, সেটা দেওয়া রয়েছে। প্রমাণ খাদ্য কাকে বলে, সুষম খাদ্যের বৈশিষ্ট্য কি, সুষম খাদ্য কাকে বলে। এবারে দেখুন প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মহিলাদের সুষম খাদ্যের তালিকা। নেক্সট হচ্ছে খনিজ লবণের অভাবজনিত রোগ, বয়স অনুযায়ী প্রত্যাশিত উচ্চতা এবং ওজন। এবারে পুষ্টিবিজ্ঞান সম্পর্কিত ফুল ফর্ম, এটা কিন্তু শুধুমাত্র পুষ্টিবিজ্ঞান সম্পর্কিত অ্যাব্রিভিয়েশন দেওয়া আছে, এর বাইরে নেই। এবারে এই অধ্যায়গুলো যে দেখলাম তার সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। কি কি প্রশ্ন আছে দেখুন, আইসিডিএস প্রকল্প, গর্ভবতী মা এবং শিশু পুষ্টি, ওকে, এগুলো নিয়ে রয়েছে। এগুলো আলাদা করে দেখাবো না, অনেক সময় চলে যাবে, এইভাবে এখানে শেষ হচ্ছে। শেষ একটা প্রশ্ন বলছি, ওআরএস এর পূর্ণ নাম কি। নেক্সট হচ্ছে পরিবেশ বিদ্যা, এখান থেকেও প্রশ্ন আসবে। পরিবেশ বিদ্যাটা দেখুন খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা রয়েছে। পরিবেশ কত ধরনের হয়, বসতি বা আবাসস্থল কি, এখানে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে। বায়ু দূষণও রয়েছে, এখানে ওজোন স্তর রয়েছে, বায়ুমণ্ডলের উপাদান রয়েছে, স্টোন ক্যান্সার, গ্রিন হাউস গ্যাস, অম্লবৃষ্টি, ওকে। এখানে দেখুন ভোপাল গ্যাস দুর্ঘটনা, গ্রিন বেঞ্চ কি, বাস্তুতন্ত্র কি, রেড ডাটা বুক, এক্সিটু সংরক্ষণ, একদম পয়েন্ট ওয়াইজ দেওয়া রয়েছে। নেক্সট এই পরিবেশ বিদ্যা সংক্রান্ত ইম্পর্টেন্ট এখানে প্রশ্ন উত্তর রয়েছে, আমি আলাদা করে দেখাবো না। এখানে এই পরিবেশ বিদ্যার প্রশ্ন উত্তর শেষ হচ্ছে, যেমন শেষ একটা প্রশ্ন, চিপকো আন্দোলন কত সালে হয়েছে। নেক্সট হচ্ছে গ্রাম পঞ্চায়েত সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই বইটার শুরুতে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো দেওয়া রয়েছে সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন গ্রাম পঞ্চায়েত লেভেল থেকেও প্রশ্ন আসে। যেমন এই ধরনের প্রশ্ন আসে, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর কোনটি, জেলা পরিষদ সদস্যদের কার্যকাল কত বছর, ওকে, জেলা পরিষদের প্রশাসনিক প্রধান কে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মানে ডিএম যাকে বলা হয়। এইভাবে কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, এবং এর মধ্যে কিন্তু জনগণনা রিলেটেডও প্রশ্ন রয়েছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, দুয়ারে সরকার প্রকল্প, এগুলো কিন্তু পশ্চিমবঙ্গের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এইভাবে এখানে কোশ্চেন শেষ হচ্ছে এবং এই জায়গাটাতে একটা গুরুত্বপূর্ণ টেবিল দেওয়া রয়েছে। এবারে শুরু হচ্ছে জেনারেল নলেজ। এই জেনারেল নলেজটা আরো ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ আপনারা সিলেবাসটা দেখলে বুঝতে পারবেন সাধারণ জ্ঞান থেকে 20 নম্বর রয়েছে। প্রথমেই যেটা দেওয়া রয়েছে পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ এবং জেলা পরিচয়। পশ্চিমবঙ্গের 23টা জেলার প্রশাসনিক বিভাগ অনুযায়ী ভাগ করা রয়েছে, একটা দেখাবো। ধরুন জেলার নাম হাওড়া, সেটা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, তার সদর শহর, নদ নদী, মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ, দর্শনীয় স্থান, একদম টু দা পয়েন্ট সাজানো রয়েছে। প্রত্যেকটা জেলা, আপনার জেলাও এখানে রয়েছে, কারণ নিজের জেলা থেকে কিছু প্রশ্ন আইসিডিএস পরীক্ষায় আসে। এখানে একদম 23টা জেলার শেষ হলো। এখানে ভারতের জনগণনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেমন প্রশ্ন আসতে পারে তেমন রয়েছে। পশ্চিমবঙ্গের জনগণনা সংক্রান্ত তথ্য রয়েছে। এবারে স্ট্যাটিক জিকে শুরু হচ্ছে, আমি আলাদা করে দেখাবো না। যেমন ধরুন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা, ভারতের প্রথম মহিলা, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প, একদম মোস্ট ইম্পর্টেন্ট, এবং পশ্চিমবঙ্গ সরকারেরও বিভিন্ন প্রকল্প এখানে দেওয়া রয়েছে। এগুলো থেকে প্রশ্ন আসে, বারবার এসছে। এখানে দেখুন লেখক লেখিকা, সাহিত্য থেকে কিছু পার্ট দেওয়া রয়েছে, আপনারা একটু পজ করে দেখে নিতে পারেন। এবারে দেখুন ইতিহাসের গুরুত্বপূর্ণ সাল, এখান থেকে ইতিহাস শুরু হচ্ছে। ইতিহাসের যা কিছু লাগবে এখানে দেওয়া রয়েছে, বিভিন্ন বংশের প্রতিষ্ঠাতা, শ্রেষ্ঠ রাজা, শেষ রাজা, বিভিন্ন সন্ধি, ঐতিহাসিক বই এবং লেখক। এবারে ভূগোলটা শুরু হচ্ছে, গ্রহ পরিচিতি, বিভিন্ন কাল্পনিক রেখা, নদীর উৎস এবং পতন স্থল। এখান থেকে বিজ্ঞান শুরু হচ্ছে, মৌল, চিহ্ন, পারমাণবিক সংখ্যা, রাশি এবং একক। এবারে দেখুন বিভিন্ন প্রাণীদের শ্বাসঙ্গ, জীবন বিজ্ঞানটা কভার করা রয়েছে, একদম ইম্পর্টেন্ট টপিক। শেষে রয়েছে বিভিন্ন রোগের টিকার নাম এবং আবিষ্কর্তা, এখান থেকেও প্রশ্ন আসবে। বিভিন্ন উদ্ভিদ থেকে প্রাপ্ত উপকার, বিভিন্ন ভাইরাস ঘটিত রোগ, ওকে।
এইভাবে শেষ হচ্ছে। এবারে এই জেনারেল নলেজের প্রত্যেকটা পার্ট কিন্তু ইম্পর্টেন্ট পার্টগুলো কভার করা রয়েছে। তারপরে এখানে মিক্সিং টাইপের কোশ্চেন দেওয়া রয়েছে। এখান থেকে কিন্তু আপনারা কোশ্চেন কমন পেয়ে যাবেন। দেখুন প্রচুর কোশ্চেন এখানে রয়েছে। এইভাবে এতটা শেষ হলো। এবারে শুরু হবে বাংলা প্রবন্ধ। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আপনারা যদি আইসিডিএস পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলো ফলো করেন, তাহলে বাংলা থেকে কিন্তু শুধু প্রবন্ধ রচনা আসবে বলা হয়েছে। কিন্তু বাজারে এই মুহূর্তে অনেক বই রয়েছে যেখানে বাংলার মধ্যে ব্যাকরণ অ্যাড করা রয়েছে। ব্যাকরণ থেকে প্রশ্ন আসবে না। আপনারা ভুল বই কিনবেন না। বাংলা থেকে শুধু প্রবন্ধ আসবে। আমি আপনাদের সামনে একটা সেট কোশ্চেন প্রিভিয়াস ইয়ার দেখাচ্ছি, দিলে আপনারা বুঝতে পারবেন। আপনারা নিজেরাও দেখুন। প্রথম প্রশ্ন, মাতৃভাষায় প্রবন্ধ লিখুন। কন্যা সন্তানদের একটা প্রবন্ধ। কোনো ব্যাকরণের প্রশ্ন আছে? নেই। আপনারা যে কোনো জেলার কোশ্চেন দেখুন, কিন্তু বাজারে অনেক বইতে সন্ধি বিচ্ছেদ, বর্ণ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু দেওয়া হচ্ছে। ওই বই আপনারা সংগ্রহ করবেন না। এখানে আমরা একদম কোশ্চেন পেপারকে ফলো করে প্রবন্ধ দিয়েছি, এবং অন্যান্য বইতে একদম অপ্রয়োজনীয় প্রবন্ধ দেওয়া রয়েছে। যেমন ধরুন, তোমার গ্রামে একটা মেলার অভিজ্ঞতা লেখো। এই ধরনের প্রবন্ধ আইসিডিএস পরীক্ষায় আসবে না, বা বিগত দিনে আসেও নি। ওকে, এবারে দেখুন আমরা কি কি ধরনের প্রবন্ধ দিয়েছি, দিলে আপনারা বুঝতে পারবেন যে এই ধরনের প্রশ্নই পরীক্ষায় আসে। প্রথম প্রশ্ন দেখুন, অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু করার উদ্দেশ্য কতটা সফল হয়েছে বলে আপনার মনে হয়? অঙ্গনওয়াড়ি দিদির কর্তব্যসমূহ এবং আপনি কিভাবে নিষ্ঠার সঙ্গে এই কর্তব্যগুলি পালন করবেন, এগুলো একদম প্রিভিয়াস ইয়ারের প্যাটার্নটা দেখে করা আছে। নেক্সট, একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র কিভাবে চলে এবং সেখানে কি কি কাজ হয় সে সম্বন্ধে আপনি যা জানেন লিখুন। ভারতের শিশুদের টিকাকরণের নিয়মাবলী। প্রশ্নটা কেমন হতে পারে? একটি বাচ্চা 6 মাস থেকে 3 বছর পর্যন্ত যে টিকাকরণগুলি করা প্রয়োজন তা সম্বন্ধে 150 শব্দের মধ্যে গুছিয়ে লিখুন। নেক্সট হচ্ছে বাল্য বিবাহ এবং তার প্রতিকার, কন্যাশ্রীর সুফল এবং কুফল, নারী নির্যাতন ও নারী তার প্রতিকার, পুষ্টিহীনতার কারণ কি এবং এর সমাধান কিভাবে করা যেতে পারে তা নিজের ভাষায় লিখুন। একদম পারফেক্ট দেওয়া রয়েছে। বারবার করে বলছি, ভুল বই আপনারা কিনবেন না। সন্ধি বিচ্ছেদ, কারক, বিভক্তি, সমাস থেকে আইসিডিএস পরীক্ষায় প্রশ্ন আসবে না। শুধুমাত্র প্রশ্ন আসবে প্রবন্ধ থেকে। এখানে হচ্ছে প্রবন্ধ শেষ হলো। অনেকে ভাবছেন যে বাংলাতে তো B2E আসে, মানে ট্রান্সলেট করতে দেয়, সেটা কোথায়? সেটা একটু পরেই আপনাদেরকে দেখাবো। এই প্রবন্ধ শেষ হওয়ার পরে ইংরেজি গ্রামার শুরু হচ্ছে। এখানে একদম নোটের মতো বাইল্যাঙ্গুয়ালে বাংলা ইংরেজি মিশিয়ে লেখা রয়েছে। আপনারা নিজেরা বুঝতে পারবেন, পড়তে পারবেন। প্রথমে আর্টিকেল, প্রিপোজিশন। অনেকের প্রশ্ন হতে পারে যে বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন আসে না, কিন্তু ইংরেজি গ্রামার থেকে কি প্রশ্ন আসে? হ্যাঁ, অবশ্যই আসে। এই যে প্রশ্ন দেখুন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এখানে দেখুন ফ্রেজাল ভার্ব থেকে কোশ্চেন এসছে। তাহলে বুঝতে পারলেন এই বইটা কেমন কোয়ালিটির বই। এইভাবে কিন্তু প্রত্যেকটা গ্রামার দেওয়া রয়েছে। এখানে দেখুন প্রিপোজিশন গুলো কার পরে কি হয়, সিমিলার টু, সাবজেক্ট অফ, সাফার ফ্রম, তার মানেও বাংলা মানে দেওয়া রয়েছে। টেন্স এগুলো লাগবে, বেস আপনাকে ক্লিয়ার করতে হবে। ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, এখানে যে ডিগ্রি চেঞ্জ, ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে প্রশ্ন আসবে। ইডিয়ম, অ্যান্টোনিম, সিনোনিম, এইভাবে কিন্তু প্রত্যেকটা টপিক কভার করা রয়েছে। এবারে দেখুন E2B প্রথমে দেওয়া রয়েছে। এটা থেকেও কিন্তু একটা আপনারা কোশ্চেন পাবেন। প্রিভিয়াস যে গ্রামার গুলো দেখালাম, এগুলো আপনি যত সুন্দরভাবে শিখে নিতে পারবেন, E2B টা তত ভালো করে করতে পারবেন। এখানে কিছু স্যাম্পল ডেমো আকারে E2B দেওয়া রয়েছে এতটা পর্যন্ত। ওকে, এবারে B2E, যেটা বাংলার পরে আপনাদেরকে বলছিলাম, সেটা একসঙ্গে দেওয়া রয়েছে। এখানে আপনাকে বাংলা দেওয়া থাকবে, ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে। B2E। ওকে, এখানে কিন্তু কিছু স্যাম্পল এতটা পর্যন্ত দেওয়া রয়েছে। হলো, এবারে হচ্ছে গণিত। পাটিগণিত থেকে প্রশ্ন আসবে। এখানে সংখ্যা পদ্ধতি থেকে শুরু করে প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে একদম ডিটেলস দেওয়া রয়েছে, কি কি সূত্র লাগবে এই অধ্যায়ের জন্য এবং কি কি জানতে হবে। তারপরে গাণিতিক প্রশ্নাবলী দেওয়া রয়েছে এবং সঙ্গে সমাধান করা রয়েছে। বিভাজ্যতা,
সরলীকরণ রয়েছে, এখান থেকে প্রশ্ন আসবে। লসাগু গসাগু প্রত্যেকটা অধ্যায় যা যা লাগে, অনুপাত সমানুপাত, গড়, লাভ ক্ষতি, সময় দূরত্ব, প্রত্যেকটা অধ্যায়ে কিন্তু শর্ট ট্রিক সূত্র দেওয়া রয়েছে, এটা আপনাকে বলে দিলাম। সময় কার্য, শতকরা, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, মিশ্রণ, পরিমিতি কিছু দেওয়া রয়েছে, মাঝে মধ্যে দিয়ে দিতে পারে। ওকে, আসবে না কিন্তু দিয়ে দিতে পারে। এখানে হচ্ছে ম্যাথ শেষ হলো। এবারে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স শুরু হচ্ছে। এই কারেন্ট অ্যাফেয়ার্স কিভাবে সাজানো হচ্ছে, আইসিসি টি20 বিশ্বকাপ 2024 রিসেন্টলি যেটা হলো তার সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন এসেছেও। যে 2024-এর বাজেট নতুন কেন্দ্রীয় সরকার প্রকাশ করেছে সেটার ইম্পর্টেন্ট টপিক দেওয়া রয়েছে। রাম মন্দির সংক্রান্ত তথ্য, কমনওয়েলথ গেমস, বিভিন্ন পুরস্কার, দাদা সাহেব ফালকে পুরস্কার, ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড, সাহিত্য একাডেমি পুরস্কার, পদ্ম পুরস্কার, অস্কার পুরস্কার, শান্তিস্বরূপ ভাটনগর, পুলিৎজার পুরস্কার, নোবেল পুরস্কার এবং কে কোন পদে নিযুক্ত, বিভিন্ন কোম্পানির সিইও এখানে হলো। এবারে মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স এর হট ওয়ান লাইনার, এখানে কিন্তু এই কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এখান থেকে আপনারা কিন্তু কোশ্চেন পাবেন। যেমন দেখুন, সাম্প্রতিক ঘূর্ণিঝড় হামুনের নামকরণ করেছে কোন দেশ? ইরান। কোন দিন জাতীয় মহাকাশ দিবস হিসেবে উদযাপন করা হয়? কারেন্ট অ্যাফেয়ার্স এখানে অনলাইনার শেষ হচ্ছে। এবারে হচ্ছে ভারতের রাষ্ট্রপতি এবং মন্ত্রিসভা। ভারতের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, ভারতের প্রধানমন্ত্রী এবং ভারতের বাকি কেন্দ্রীয় মন্ত্রিসভা কোন দপ্তরে কে রয়েছেন, এবং এটা কিন্তু একদম সাম্প্রতিক লেটেস্ট আগস্ট 2024 অনুযায়ী আপডেট করা হয়েছে। নেক্সট রয়েছে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল। নেক্সট হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চলের গভর্নর। নেক্সট মোস্ট ইম্পর্ট্যান্ট পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা, এবং এখানে পশ্চিমবঙ্গের মন্ত্রী এবং তাদের দপ্তরদের নাম একদম আপ টু ডেট হিসেবে সাজানো হয়েছে। এইটা হচ্ছে ওভারঅল বই, পুরো রিভিউ করে আপনাদেরকে দেখালাম। এক্সাম বাংলা পাবলিকেশন আপনাদেরকে সবসময় ভালো কন্টেন্ট প্রোভাইড করার চেষ্টা করে, আশা করি এবারেও তার ব্যতিক্রম হয়নি। আপনারা বুঝতে পারলেন পরীক্ষার প্যাটার্ন অনুযায়ী এক্সাম বাংলা পাবলিকেশনের আইসিডিএস এর বইটা আপনার এক্সাম প্রিপারেশনের জন্য কতটা পারফেক্ট হবে। এই বইটা অ্যামাজন ফ্লিপকার্টে অ্যাভেলেবেল রয়েছে, এক্সাম বাংলা পাবলিকেশনের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন, অথবা আপনার নিকটবর্তী বুক স্টলে গিয়ে বইটার ছবি দেখিয়ে অর্ডার করতে পারেন। বইটার এমআরপি রয়েছে 300 টাকা। এই বইটার ওপরে বিভিন্ন দোকান অনুযায়ী 30 থেকে 35% ডিসকাউন্ট পেয়ে যাবেন। অনলাইনে কিনলে অনলাইনের মতো একটা ডিসকাউন্ট পাবেন, এবং এক্সাম বাংলা পাবলিকেশনের ওয়েবসাইটেও আপনারা একটা ডিসকাউন্টে বইটা কিনতে পারবেন। আপনি যদি অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের পরীক্ষা কোয়ালিফাই করতে চান, এক্সাম বাংলা পাবলিকেশনের তরফ থেকে আপনাকে রিকোয়েস্ট থাকবে আজকেই এই বইটা কালেক্ট করুন, কারণ এই বইটা পশ্চিমবঙ্গের বাজারে এই মুহূর্তে অদ্বিতীয় একটা বই। এই সম্পূর্ণ রিভিউ ভিডিওতে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন এবং নিজের প্রস্তুতিটা ভালো করে নেবেন। ধন্যবাদ।